ঈশ্বর জগতে প্রেম করলেন, তাই না? সেই মানুষকে তিনি সৃষ্টি করেছিলেন ঈশ্বর। সেই মানুষ যখন ফলকে বিপদে গেল, তারা পাপ করলো, সেই পাপ থেকে ঈশ্বর থেকে পবিত্র, তাই না? মানুষ তখন পাপী হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, এবং সে মানুষকে উদ্ধার করার জন্য প্রভু যিশুকে তিনি পাঠালেন। ঈশ্বর নিজে প্রতিমূর্তি হলেন, মনুষ্য ধারণ করলেন, মনুষ্যরূপ, এবং তিনি পৃথিবীতে আসলেন। ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, এবং প্রভু যিশু তিনি মৃত্যু বরণ করলেন মানুষ জাতির জন্য, তাদের পাপের মুক্তির জন্য। সেই প্রেমকে প্রাধান্য না দিয়ে আজকে বিশ্বের অর্ধেক মানুষ বলা যায় তারা ভ্যালেন্টাইন করছে। একজন বিশ্ব ফাদার, আপনি যদি দেখেন বড়দিনের সময়, দেখেন বড়দিন মানে কি? প্রভু যিশুর জন্মদিন, তাই না? প্রভু যিশু কেন জন্ম নিয়েছিলেন? তার নাম দিয়েছিল ইম্মানুয়েল। ইম্মানুয়েল মানে হচ্ছে, আপনারা জানেন, আমাদের সহিত ঈশ্বর, তাই না? তার মানে ঈশ্বর মনুষ্য রূপ ধারণ করে তিনি পৃথিবীতে আসলেন, তার মানে আমাদের সহিত ঈশ্বর। প্রভু যিশুর জন্মদিন, সেটাকে বড়দিনের কোনো হাইলাইটই আমরা করছি না। আমরা কি নিয়ে আছি? একজন ফাদার আমেরিকাতে, তিনি দাড়িওয়ালা ফাদার, টুপি পরতেন, তিনি বিভিন্ন মানুষকে এই বড়দিনে, তিনি তার দোষ না আসলে, তিনি মানুষকে ভালোবাসতেন, বড়দিনে তিনি উপহার বিলি করতেন। আজকে শয়তান কত চালাক দেখেন, আজকে সেই ফাদারকে হাইলাইট করেছে। বড়দিন মানেই দেখবেন 5 স্টার হোটেলগুলোতে টুপি পরা একটা ক্রিসমাস ফাদার। পৃথিবীর মানুষ কিন্তু কিছু জানে না। এবং ক্রিসমাস ট্রি, এমনকি ক্রসও না। ক্রস দিলে মানুষ বুঝতে পারতো যে প্রভু যিশুর মৃত্যুর দিনকে অনুসরণ করছে, তাই না? বা যদি গোশালা ঘর থাকতো, মানুষ মনে করতো না একজন ত্রাণকর্তার জন্ম হয়েছিল এই দিনে, তাই না? আমরা একটা মেসেজ দিতে পারতাম সারা পৃথিবীতে। কিন্তু শয়তান কত চালাক দেখেন, প্রভু যিশুর প্রেম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ভ্যালেন্টাইনে নিয়ে গেছে। একজন ফাদারকে অনুসরণ করছি। আমি বলছি না এটা খারাপ, কারণ ফাদার তার সর্বোচ্চ প্রেম দেখিয়েছেন মানুষের জন্য। ফাদার অনেক কাজ করছেন, কিন্তু শয়তান আমাদেরকে ঘুরায় নিয়ে যাচ্ছে। একইভাবে প্রভু যিশুর জন্মের যে মিনিং, সেটা থেকে আমরা বিচ্যুত হচ্ছি। এবং দেখেন, পুরাতন নিয়মে, মসির নিয়মে কিছু ল ছিল, ল মানে নিয়ম, যে তোমরা কি ভালোবাসো তোমাদের, কিন্তু শত্রুকে ঘৃণা করো, তাই না? প্রভু যিশু বলছে ওটা ঠিক আছে, পুরাতন নিয়মে লেখা আছে, তাই না? তাই বলছে, কিন্তু প্রভু যিশু বলছে আমি তোমাদেরকে বলছি, তোমরা শুধু বন্ধুদের ভালোবাসবা না, তোমরা শত্রুদেরও ভালোবাসবা। দেখেন প্রেম, তাই না? একজন শত্রুকে কি আপনি ভালোবাসতে পারবেন? আমরা বিভিন্ন সময় দেখি, যদি আপনার ঘর পোড়ায় দেয়, আপনি কি করবেন? তারও ঘর পোড়ায় দেবেন, তাই না? যদি আপনার ভাইকে বা আপনার আত্মীয়কে কেউ মারে, তাহলে আপনি কি করবেন? আপনার যখন ক্ষমতা হবে তখন আপনি তাকে মেরে ফেলবেন। কিন্তু কখনো কি চিন্তা করেছেন, যখন আপনার শত্রু আপনার ঘর পুড়িয়ে দিচ্ছে, যখন আপনার শত্রু আপনার আপনজন কাউকে মেরে ফেলেছে, আপনি যদি তার সেই শত্রুর বাড়িতে গিয়ে, যদি শত্রুর কাছে গিয়ে যদি বলেন যে আমি তোমাকে ক্ষমা করলাম, আমি তোমাকে ভালোবাসি, তাহলে সেই শত্রু কি কখনো একটা মনুষ্যত্ব জাগ্রত হয় প্রত্যেকের জীবনে? আপনি দেখবেন সবকিছুতেই আপনার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যখন আমার বাসায় আসবেন, আমি যদি আপনাকে বড় চেয়ার দেই, তাহলে আপনি কি করবেন? আপনিও তো আমাকে একটা বড় চেয়ার দিবেন, তাই না?